আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আইনুন নিশাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে চাই সেইটা হইলো গত দিন এবং লাস্ট টি-20 ম্যাচ থেকে যে কানাঘুষা বা নিউজটা চলতেছে সব জায়গায় তাসকিন ইস্যুটা নিয়ে। তো তাসকিন ইস্যুটা নিয়ে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে ক্লিয়ার করা দরকার বলে মনে করছি, সেই জন্য আজকের ভিডিওটা করা। তো প্রথমেই তাসকিনের যে ইনজুরি ইস্যুটা নিয়ে আসলে কথা হচ্ছে সব জায়গায়, সেইটার এক্স্যাক্টলি আসলে অনেক নিউজ প্ল্যাটফর্ম, অনেক স্পোর্টস চ্যানেল বা স্পোর্টসের যে সাথে জড়িত যারা অ্যানালাইসিস থেকে শুরু করে ওনারা বলছেন যে আসলে তাসকিনের ইনজুরিটা আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হয়েছে। অবশ্যই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আমাদের একটা কনসার্নের বিষয়, কারণ এই বিষয়টা নিয়ে আমরা জানি সচরাচর এই বিষয়টা নিয়ে বিসিবি বা টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুবই কম গুরুত্ব দিয়ে থাকে। তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে অনেকে আসলে তুলে ধরেছেন। তো ইন্টার আজকে তাসকিন ইস্যু এবং তাসকিন ওয়ার্ল্ড কাপে খেলবেন কি না, একাদশে থাকবেন কি না, স্কোয়াডে থাকবেন কি না, এইসব বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমেই তিনটা টপিক নিয়ে আলোচনা করবো আমরা, তিনটা টপিক মেনটেন করে। প্রথমত তাসকিনের যে ওয়ার্কলোড, 1 নম্বর টপিক, তাসকিনের আসলে ইনজুরিটা ওয়ার্কলোডের কারণে নাকি আসলেই অ্যাক্সিডেন্টালি যে অ্যাক্সিডেন্টটা হয় সেই অ্যাক্সিডেন্টের কারণে। 2 নম্বর টপিক, তাসকিন আসলে পূর্ণাঙ্গ 15 সদস্যের স্কোয়াডে থাকবেন কিনা। 3 নম্বরের টপিক হচ্ছে তাসকিন যদি না থাকেন তাসকিনের বদলে কে আসতে পারে। তো প্রথম টপিক নিয়ে কথা বলি। তাসকিনের আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা যেটা আমরা দেখতে পেরেছি, গত 4টা টি-20কে তাকে অ্যালাউ করা হয়েছে। তো ঠিক আছে, এবং তাকে সাথে সাথে ডিপিএলে 50 ওভারে টানা ম্যাচ খেলানো হয়েছে গরমের মধ্যে। এইটা হচ্ছে আসলে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে অনেকে কোশ্চেন করেছে। আলটিমেটলি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা অ্যাপ থাকে, এরা সব টিমের ফিজিওরা বা ওনাদের কাছে থাকে, ট্রেনারদের থাকে, ওনারা আসলে মেনটেন করে যা দেখতে পেরেছেন বা আমরা যা বুঝতে পেরেছি, আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা তাসকিনের জন্য অতটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে এখানে বহন করতেছে না। এক্স্যাক্টলি তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকই আছে। তাসকিন আসলে এই যে ব্যাক পেইন যা বা এই সাইডের যে ইনজুরিটা, এইটা মেইনলি তাসকিন 4th টি-20তে আসলে তিনি ফিল্ডিং করতে গিয়ে একদম ডিপ থার্ড ম্যানে ফিল্ডিং করতে গিয়ে যখন ডাইভ দিয়েছেন তখন এক্স্যাক্টলি এই ব্যথাটা পেয়েছেন। আসলে বিষয়টা পুরোটাই অ্যাক্সিডেন্টাল একটা ইস্যু, এইখানে আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কোনো ইস্যুই না। তো টপিক নাম্বার 1 শেষ। 2 নম্বর টপিক হচ্ছে তাসকিন আসলে পূর্ণাঙ্গ স্কোরে থাকবেন কিনা। এখন সামনে আমাদের টি-20 সিরিজ আছে, দ্বিপাক্ষিক সিরিজ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটার জন্য অলরেডি বাংলাদেশ টিম 15 তারিখে ফ্লাই করবে, 15 মে ফ্লাই করবে। 21 জুন থেকে টি-20 শুরু। তো আমাদের যদি তাসকিনের যদি এই ইনজুরিটা কন্টিনিউ করা হয়, যদি 2 উইকস অর 3 উইকস সে ইনজুরিতে ভোগে, তারপর আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পর আমাদের আছে হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা প্রস্তুতি ম্যাচ আছে টি-20তে। টিম ম্যানেজমেন্ট চায় তাকে প্রস্তুতি এই সিরিজের 3টা ম্যাচ নাও খেলতে পারে, ওই ম্যাচটা যেন খেলতে পারে। তারপর যদি ওইটাও না খেলতে পারে, তারপরে ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে, এবং বাংলাদেশের অবশ্যই টার্গেট গ্রুপ স্টেজ পার করা। সেই দুটা যদি খেলতে না পারে, তার যে সময় আছে 2 সপ্তাহ, কোনো কারণে যদি 3 সপ্তাহ হয়ে যায়, 3 সপ্তাহ যদি সময় লাগে রিকভারি হতে, তারপরেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চায় তাকে লাস্ট 2টা ম্যাচ নেদারল্যান্ড এবং নেপালের সাথে খেলাইতে। আসলে নেদারল্যান্ড নেপালকে ছোট করে দেখার কোনো বিষয় না, কারণ আমরা জানি আমাদের টি-20 দলের অবস্থা কীরকম এবং কি হতে পারে। তো মোট কথা, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেল আসলে 15 সদস্যের স্কোয়াডে তাসকিনকে অন্তর্ভুক্ত করতে চায়, এবং তাসকিন আসলে শেষ পর্যন্ত 15 সদস্যের স্কোয়াডে থাকবে। যদি একান্ত ইনজুরিটা অনেক ডিটেলস বেড়ে যায় তাহলে সেটা আলাদা বিষয়, এবং যদি কমে যায় তাহলে তো তাসকিন ম্যাচ ডে বাই ডে ম্যাচ খেলবে, বরং আগেও ম্যাচ খেলতে পারে। 3 নম্বর ইস্যুটা নিয়ে কথা বলি। 3 নম্বর ইস্যুটা, যদি কোনো কারণে তাসকিন আনলাকি, আমরা জানি আনলাকি হতেই পারে, যদি কোনো কারণে ইনজুরি অনেক বেশি হয়, ইনজুরি রিপোর্ট আসলে এখনো আসেনি, তাহলে কি হবে, তাসকিন যদি কোনো কারণে মিস করে ফেলে, তাসকিনের জায়গায় কাকে সুযোগ দেওয়া সম্ভব। প্রথমত তাসকিনের জায়গায় বাংলাদেশ অবশ্যই একটা পেসার, তাসকিন একজন প্রাইম পেসার, তাকে অবশ্যই বাংলাদেশে অবশ্যই পেস ডিপার্টমেন্টটাকে সে লিড করে, তাকে অবশ্যই তার জায়গায় অবশ্য তার মতো না হলেও কাছাকাছি মানের একজন বলারকে নিতে হবে। এইখানে 2টা কথা আসছে, একটা হচ্ছে সাইফুদ্দিনকে নিয়ে কথা হয়েছে, আর একটা হচ্ছে তানজিম সাকিবের একটা সুযোগ দেখা দিয়েছে। এখন সাইফুদ্দিনের যে বিষয়টা, সাইফুদ্দিন কিন্তু অলরেডি টি-20 সিরিজে একটা টি-20তে সে দারুণ খেলেছে, 3 উইকেট পেয়েছে, তারপর সে আগেও রাসেলকে আটকিয়েছে, কিন্তু লাস্ট টি-20তে সে আসলে ডেথ ওভারে যখন তার দায়িত্ব নেওয়ার দরকার ছিল তখন সে আসলে রান খেয়েছে। এই বিষয়টা আসলে সাইফুদ্দিনকে পুরোপুরি ছিটকে দিবে, টিম ম্যানেজমেন্ট আসলে তাকে রাখবে না, কারণ আপনার সাউথ আফ্রিকা এবং হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সাথে সে কতটা ভালো করতে পারবে এটা আসলে আমরা সন্দিহান, কারণ জিম্বাবুয়ের মতো টিমের প্লেয়ারদের বিপক্ষে হোম গ্রাউন্ডে সে আসলে কাজ করতে পারেনি। সো টোটালি
টোটালি সাইফুদ্দিনকে আসলে 15 সদস্যের স্কোয়াড আমরা দেখতে পারবো না আশা বলে মনে করছি। এরপর যদি আসি তাহলে সুযোগ থাকবে হচ্ছে তানজিম সাকিবকে নেওয়ার। তানজিম সাকিব আসলে সাকিবের তাসকিনের মতো ওই পর্যায়ে না করতে পারলেও তানজিম সাকিবের একটা সুযোগ আছে, এবং কোনো কারণে যদি হাসান মাহমুদকেও না হতে পারে, তাকেও রাখতে হতে পারে, কারণ হাসান মাহমুদ আসলে দীর্ঘদিন খেলেছে, কত কিছুদিন হইলো আসলে জাতীয় দলের সাথে নাই তিনি। তো সব মিলে তাসকিন যদি কোনো কারণে একদম প্রপার পুরা টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করে, তার জায়গা হয়তো বা তানজিম সাকিব অথবা হাসান মাহমুদকে আমরা ইনক্লুড হতে দেখতে পারি, এবং তাসকিনকে যত সম্ভব চেষ্টা করা হবে 15 সদস্য করে রাখা, এবং যতদিন পর্যন্ত সে তার যদি ইনজুরি অনেক দীর্ঘায়িত হয় তাও রাখা হবে তাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আর ফাইনাল কথা হচ্ছে, তাসকিনের আসলে ইনজুরিটা ওয়ার্কলোডের কারণে না, সে আসলে অ্যাক্সিডেন্টালি যে ইনজুরি হয় সেই ইনজুরিটাই। তো এটাই বলার ছিল তাসকিন নিয়ে। ধন্যবাদ সবাইকে।